জীবনে যাই কিছু করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো কাছে দিও না। কখনো কারো ওপর এত বেশি নির্ভরশীল হইও না যে তাদের সামান্য অবহেলাতে তোমার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ তো হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা গরম কফি বানাও। বিকেলের মিষ্টি রোদে একটু ছাদে গিয়ে কিংবা বাহিরে গিয়ে নিজের আপন মনে একটু হাঁটাহাঁটি করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি কোনো সৃজনশীলতা থাকে তাহলে সেটা করো। অন্য কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানুষের পরিচয় না। খুব বেশি একা লাগলে বা মন খারাপ থাকলে ঘর অন্ধকার করে চুপচাপ বসে থেকো। কিছুক্ষণ আল্লাহ তাআলাকে স্মরণ করো, পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো আর নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে কাছে না পেলেও নিজেই নিজের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেই নিজেকে পুরস্কৃত করো, আর যদি কোনো কাজে ব্যর্থ হও তাহলে নিজেই নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু কখনোই হাল ছাড়বে না। এবং কি অন্যের চোখে নিজেকে পারফেক্ট মানুষ বানানোর জন্য বৃথা চেষ্টাও করবে না। কারণ মানুষজন তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতে বেশি পছন্দ করবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব না, কারণ পৃথিবীর কেউই তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষগুলো আমাকে বড্ড বেশি অবহেলা করে। এইসব ভাবনাকে কখনো প্রশ্রয় দিও না, কারণ এইগুলো হচ্ছে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি তৈরি করে। নিজেকে আর্থিকভাবে একটু স্বাবলম্বী করার চেষ্টা করো, যাতে মন খারাপ হলে নিজেকেই নিজে কিছু গিফট করতে পারো। নিজের পছন্দের জামা কাপড় এবং কি অন্যান্য জিনিসপত্র নিজেই নিজেরটা কিনতে পারো। যার কাছে তোমার কষ্টের কথার কোনো দাম নেই তার কাছে তোমার কষ্টের কথা কখনোই বলতে যেও না। যে তোমার মুখের ভাষাই বোঝে না তাকে বুকের ব্যথা বোঝানোর জন্য বৃথা চেষ্টা কখনো করো না। যাদের কাছে তুমি কেবলমাত্র একটা অপশন কিন্তু প্রায়োরিটি নয়, তাদের কাছে গিয়ে বারবার নিজেকে অপমান করবে না। মানুষ বলে গাছের কাঁটার থেকে নাকি মাছের কাঁটা বেশি মারাত্মক। কথাটার মানে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি। বাহিরের মানুষ থেকে আমাদের ঘরের মানুষ এবং আমাদের কাছের মানুষ আমাদের বেশি কষ্ট দেয়। কথাটার মানে এটাই বোঝানো হয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। বারান্দায় গিয়ে দেখি আমার গোলাপগুলো নষ্ট হয়ে গিয়েছে। গোলাপ ফুল গাছে ফুল তো আসে ঠিকই, কিন্তু কোনোটাই আর ফোটা হয় না, ঠিক আমার জীবনের মতো। কোনো কিছুতেই আর পারফেক্ট হতে পারলাম না। ঠিক গোলাপ ফুলগুলাও ঠিক ওই রকম, ওরা ফুটছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে ওদের আর বাঁচা হলো না। যাই হোক, এটা নিয়ে অনেক বেশি মন খারাপ ছিল, কারণ গাছগুলো আনার পর ফুল ফুটেছে ঠিকই, কিন্তু ফুলগুলো টিকতেছে না। জানি না কী সমস্যা, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দুপুরে রান্না শেষ করতে না করতেই বৃষ্টি শুরু হয়। বারান্দাটা একটু আগে মোছা হয়েছিল, বৃষ্টিতে আবার নাজেহাল অবস্থা। তো বৃষ্টি আসার পরে ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। বৃষ্টি দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।